বাজার থেকে কাচকি মাছ এনে ধুয়ে সেটাকে ভালো করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটু টমেটো ছোটো ছোটো করে কেটেছিলাম, ওটাও দিয়ে দিলাম। টমেটোগুলো ছোটো ছোটো যতটা সম্ভব ছোটো ছোটো করে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দেবো। যতটা যে যেরকম পরিমাণ ঝাল খায় সেই অনুযায়ী দিলে সবচেয়ে ভালো হয়। আমরা একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম। তারপরে অল্প একটু রসুন কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিলাম। মাছটা মাখার জন্য মোটামুটি যতটা লাগবে, খুব বেশি পরিমাণ না। এবার একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ও একটু ধনে গুঁড়ো দেবো, এবং শেষে পরিমাণ মতো নুন দেবো। দিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে হালকা হাতে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে মশলাটা লেগে যায়। হালকা হাতে করতে হবে, নইলে মাছগুলো তো খুব ছোট হয়, যাতে মাছগুলো ভেঙে না যায় সেই হিসাবে। এই মাছ খেতে খুবই ভালো লাগে, টেস্টি হয়। এরমভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগে। ভাজলে তো ছোটো মাছ অত ভালো বোঝা যায় না, তাতে ভেজে করার থেকে আমার মতে এরকমভাবে করলে মাছটার টেস্টটা সম্পূর্ণভাবে আসা যায়। আমাদের বাড়িতে এটা খুব বেশি পরিমাণে এইভাবে করা হয় ছোটো মাছ। এবার কিছুটা সর্ষের তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে আলু আর পেঁয়াজ কলি রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ ভাজবো এটাকে, যতক্ষণ না আলু আর পেঁয়াজ কলির কাঁচা ভাবটা চলে যায়। আলু আর কাঁচা পেঁয়াজ কলির ভাজাটা হয়ে আসলে এখানে মাছ যে মেখে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। মাছটা দিয়ে কিছুটা মাছের যে ধোয়ার গামলা মেখেছিলাম যে বাটিটায়, সেটার মধ্যে একটু জল দিয়ে, সেটাও একটু পরে দেবো বলে সেটার মধ্যে একটু জল দিয়ে রাখলাম। এখন ভালো করে মাছটাকে ওই আলু পেঁয়াজ কলির সাথে মিশিয়ে দেবো, যাতে সব দিকে ভালো করে মিশে যায়। পেঁয়াজ কলি আলুটা আর মাছটার সাথে সব রকমের মশলা টশলা যেন ভালোভাবে মিশে যায়। তারপর এখানে আমি আস্তে আস্তে জলটা, যেটা মশলা ধোয়া জলটা ছিল, সেটা একটু পরিমাণ, জাস্ট যাতে একদম ভাজা ভাজা না হয়ে যায়, একটু পরিমাণ জল, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধও হয়ে যায়, মশলাগুলো কষেও যায়, সেরকম পরিমাণে একটু জল দেবো। দিয়ে এটাকে আমরা রেখে দেবো যতক্ষণ ধিমে আছে, কোনোটাই জোরে আছে করব না, ধিমে আছে করব। আর কিছুক্ষণ পর যখন দেখবো মোটামুটি জলটা একটু ঘন হয়ে আসছে এবং জলটা কমে এসছে, তখন একটু ধনেপাতা কুচি করে লাগিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দেবো, যে নিচটা যাতে না ধরে সেরকমভাবে বারবার একটু নেড়ে চেড়ে দেবো। এই তেল যখন এবার আস্তে করে কিছুক্ষণ পর রাখলেই আস্তে আস্তে ধীরে ধীরে তেলটা ওপরে চলে আসবে। তেল ওপরে চলে আসা মানেই জিনিসটা হয়ে গেছে, মাছও হয়ে গেছে, আলুও হয়ে গেছে, পেঁয়াজ কুলিও। এই হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি। খুবই টেস্টি, গরম ভাতের সাথে এক থালা ভাত এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে।